পূর্বাচলে প্লট দুর্নীতি ৩ মামলায় শেখ হাসিনা ৭ বছর করে মোট ২১ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে আলাদা ৩টি মামলার রায় ঘোষণা করা হয়। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল সহ এসব মামলায় আসামি ২২ জন, যাদের মধ্যে গ্রেপ্তার মাত্র ১ জন। যেমনটি জানাচ্ছিলাম, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের পর এবার দুর্নীতির মামলায় দণ্ডিত হলেন শেখ হাসিনা। এ বিষয়ে আলোচনা করতে এবার রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দেবেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। জনাব মইদুল ইসলাম, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে জানতে চাই যে রাষ্ট্রের এই শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের যে দুর্নীতির সাজা, এটা কি আমাদের দুর্নীতি দমনে নতুন একটি মানদণ্ড তৈরি করলো কি? জি, ধন্যবাদ। এখনই সেই কথা বলবার সুযোগ হয়নি, কারণ হচ্ছে যে আপনার পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হয়েছেন, তো তার বিরুদ্ধে কেবল এই একটি মামলার, দুর্নীতির মামলার সাজা হলো। এই দিয়ে দুদক যে স্বাধীনভাবে কাজ করছে এবং যারা ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার মতন সক্ষমতা তৈরি হয়েছে, সেই কথা এখনই বলবার সুযোগ আসেনি। তবে এই মামলাটি আপনার দেখা যাচ্ছে যে দুদক গুরুত্ব দিয়ে দ্রুততার সাথে তদন্ত শেষ করেছে এবং দেখা যাচ্ছে যে বিচারও অত্যন্ত দ্রুত গতিতেই সম্পন্ন হয়েছে কাজে। এবং যেহেতু আসামি যারা প্রধান যারা আসামি, তারা যেহেতু ছিলেন না, পলাতক, সেহেতু মামলায় হয়তো বা অন্য কোন রকম বাধা যেটি আসে, যে আপিল বিভাগে আপনার সুপ্রিম কোর্টে যাওয়া এবং সেখানে আটকানো ইত্যাদি, এই প্রক্রিয়াগুলো হয়নি, যার ফলে কোনো স্টে বা স্থগিত আদেশ ইত্যাদিও আসে নাই, যার ফলে এই মামলাটা আপনার এই তিনটা মামলা অত্যন্ত দ্রুততার সাথে আপনার নিষ্পত্তি হলো, সেটি দেখা যাচ্ছে। কিন্তু আপনি যেই কথাটি বলছিলেন, সেটির উত্তরে আমি বলবো যে সেই এখনই বলবার সেই সময় আসেনি, আরো আমাদের দেখতে হবে। এই রায় আসলে প্রশাসন, রাজুক সহ সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের জবাবদিহিতায় কি কোনো প্রভাব ফেলতে পারে? আসলে ভবিষ্যতে উচ্চপদস্থ ব্যক্তিদের সম্পৃক্ততা ঠেকাতে কোনো নীতিগত সংস্কার, কোন নীতিগত সংস্কারটি আসলে সবচেয়ে জরুরি বলে আপনি মনে করেন? না, এই যে ধরেন মানে রাজুকের যে প্লট দেয়া, এই নীতিটাই একটু মানে পুনর্বিবেচনা করার দরকার, যে এরকম নীতি আসলে থাকার দরকার কিনা, রাজুকের এই কাজ করার দরকার কিনা। কারণ এখানে সমস্ত গৃহহীন মানুষকে কিন্তু আপনার গৃহর ব্যবস্থা করতে পারছে না, বা সমস্ত জমিহীন ভূমিহীন মানুষকেও কিন্তু আপনার ব্যবস্থা করতে পারছে না। এখানে একটা ক্রাইটেরিয়া দিয়ে আপনার করা হয়, এই প্লটগুলো বা ফ্ল্যাটগুলো বরাদ্দ দেয়া হয় একটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে। তারপরে এইটাও থাকা উচিত বলে আমি মনে করি না। তার সাথে আবার যদি আসে এরকম যে বিশেষ বিবেচনায় সুপারিশের ভিত্তিতে ক্রাইটেরিয়াকে আপনার বাদ দিয়ে বিশেষ বিবেচনায় করা, সেটা তো আরো দুর্নীতির সহায়ক হয়ে যায়, সুযোগ হয়ে যায়। কাজে এই সুযোগগুলো না থাকাই উচিত এবং এগুলো বন্ধ করার ব্যবস্থা করা উচিত। আপনার মতে আসলে দুর্নীতির কোনো কাঠামোগত দুর্বলতা বা প্রক্রিয়াগত ফাঁকফোকর এই ধরনের অপরাধকে আসলে এত দীর্ঘদিন টিকিয়ে রেখেছিল? একটা তো আছে যে আমাদের সংস্কৃতি এরকম, না হলে ধরেন যিনি প্রধানমন্ত্রী আছেন, যার ঢাকাতে ফ্ল্যাট আছে আপনার, এবং তিনি নিজে প্রধানমন্ত্রী, তিনি কেন এই ধরনের এই সাধারণ প্লটের ব্যাপারে দুর্নীতির আশ্রয় নিতে যাচ্ছেন? এটি আমাদের সমাজে এরকম একটা মনোভাব আছে যে এটা প্লট নেয়া, রাজুকের প্লট নেয়া এমন কোনো বড় ধরনের দুর্নীতি না, এটি একটি সামাজিক ব্যাপার। এবং তার সাথে ওই যেটি বললাম, যে যেহেতু বিভিন্ন সময়ে রাজুকের আইনে এবং বিধিতে এই ব্যবস্থাগুলো করা হয়েছে, যে বিশেষ বিবেচনায় কাউকে কাউকে আপনার কাউরি ঊর্ধ্বতনের সুপারিশে কাউকে কাউকে এরকম প্লট দেয়া যাবে, এই সুযোগগুলো থাকার ফলেই এই দুর্নীতি হবার সুযোগটা আসছে। যদি এইগুলো না থাকতো তাহলে হয়তো এই ধরনের দুর্নীতিতে আপনার দুর্নীতি সংগঠিত হওয়ার সুযোগ থাকতো না। নিশ্চয়ই ভবিষ্যতে আসলে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের জন্য এটা শিক্ষা হোক। জনাব মইদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।